হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে ছোট্ট একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকে টমেটো সস বানাবো, তো আপনাদের ভাইয়া প্রায় 10 কেজির মতো টমেটো নিয়ে এসেছে সস বানানোর জন্য। আর এখন আমি সেগুলোকে সস বানানোর জন্য রেডি করতেছি। রোজা রেখে সস বানানো সত্যি অনেকটাই কষ্ট, তো উনি এ কাজটা কেন করেছে সত্যি আমার বিশ্বাস করেন এত বেশি জিদ এসেছে শরীরের মধ্যে, তো করার কিছু নাই, যেহেতু নিয়ে এসেছে এখন এগুলো তো বানাতে হবে, সে কারণে বানাচ্ছি আর কি। তো প্রায় 10 কেজি আমি রেডি করে নিয়েছি। এখন এখান থেকে প্রায় 2 ভাগ রেখে দেবো, সস বানাবো না, আর 1 ভাগ দিয়ে সস বানাবো। বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন যা করতে মন চায় তা করব, আর বাকিগুলো দিয়ে সস বানিয়ে নেব। আর সসের এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন, কারণ আমি একজন গুণী আপুর কাছ থেকে রেসিপিটা শিখেছি। তো আপু অনেক সুন্দর করে মজার করে এই সসটা বানাতেন, আমার খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছিল। তো সেখান থেকে আর কি শেখা আপুর ওই রেসিপিটা দেখে তখন আমি নিজে ট্রাই করলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ সত্যি আমারও রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল। আর আমার বাচ্চারাও কিন্তু অনেকটাই পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে বিদেই তো সবসময় সস্তা পেলে এভাবে আমার মাথার উপরে এনে বস্তা উঠাই দেয় আর কি টমেটোর। যাই হোক, মোটামুটি টমেটোর আজকে কালারটাও অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার বা কোনো কালারফুল কিছু ইউজ করি নাই, স্বাভাবিক যে টমেটোর রঙটা সেটাই কিন্তু আছে। আপনারা প্লিজ এভাবে ট্রাই করবেন, আর অবশ্যই যারা ট্রাই করবেন তারা কমেন্টসে জানাবেন। আর এভাবে সস বানালে সত্যি আপনাদের বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আর এভাবে সস বানিয়ে আপনি কিন্তু প্রায় 1 বছর যাবতে সংরক্ষণ করতে পারবেন। তবে প্রথম 6 মাস বাহিরে রাখলেও পরের 6 মাস কিন্তু এই সসটাকে আপনি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। সস বানানোর পরে সেখান থেকে চলে আসলাম এখন মার্কেটে। আজকে আপনাদের ভাইয়া টাকা দিয়েছে বাচ্চাদের জন্য মার্কেট করার জন্য। তো এখন বাচ্চাদের জন্য মার্কেট করার জন্য এসে দেখি পুরো দোকানপাট একেবারে বন্ধ। কি করব এখন, দোকানপাটগুলো তো বন্ধ, অপেক্ষা করতেছি। আর মানুষও অনেকজন এসে অলরেডি জমা হয়ে গেছে, কিন্তু কাস্টমার এসে জমা হয়ে গেছে, দোকানদারদের কোনো খবর নাই আর কি। তো অবশেষে চোখের পলকে 10 মিনিটে দেখলাম প্রায় অলরেডি অনেক দোকান খুলে ফেলেছে, আর অনেক মানুষের ভিড়। এত ভিড়ের মধ্যে আমি মনে হয় নিজেই হারিয়ে গেছি। মোটামুটি বাচ্চাদের জন্য টুকিটাকি কিছুটা কেনাকাটা করেছি। আর সেলের প্রায় চাহিদা বেশি, ওর তো মনে হয় 10,000 মার্কেট হবে না। ওর বাবা আমার দিচ্ছে 20,000 টাকা, কিন্তু 10,000 ওর মনে হয় হবে না। ওর জন্যই কিনতে আমার সময় অলরেডি অনেকটা চলে গেছে আর কি। আসলে ছেলেরা যখন বড় হয় তখন মনে হয় তাদের চাহিদা একটু বেশি বেড়ে যায়। আর আমার ছেলেটা সত্যি এখন অন্যরকম হয়ে গেছে। আগে আমি যাই কিনে দিতাম সে ওইটাই পছন্দ করত, কিন্তু এখন দিন দিন বড় হচ্ছে আর বাদর তৈরি হচ্ছে এই আর কি। তো ওখান থেকে চলে আসলাম, ওখান থেকে আসার পরে এখন ইফতারি রেডি করে নিচ্ছি। আজকের ইফতারিতে আপনাদের ভাইয়া তো প্রত্যেক দিন ইফতারিতে দই চিড়া খায়, কিন্তু আমার আজকে দই চিড়া নেওয়া একদমই সম্ভব হচ্ছে না। আজকে বলছি আপনাদের ভাইয়াকে যা নিয়েছি তাই খাও, বুট পেঁয়াজুটা আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করতে চায় না এই আর কি, ওনার একদমই ভালো লাগে না বুট পেঁয়াজু। আর ছেলেমেয়েরা ওরা এগুলো না হইলে ওদের ভালো লাগে না। তো আমাকে সব সময় বুট পেঁয়াজু নিতে হয়, আবার দই চিড়াও নিতে হয়, করার কিছু নাই। আপনাদের ভাইয়া আসলে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন আর কি। তো বাচ্চাদেরকেও বলে, বাচ্চারা খেতে চায় না, ওদের ভাজা পোড়াটাই সত্যি অনেক পছন্দের। তা আমি বলি থাকুক, ওরা এ বয়সে সবাই খায়,
আমাদেরও কিন্তু এগুলোই খেতে ভালো লাগতো আগে, এখন হয়তো আমরা একটু মানে কম পছন্দ করি। তো একসময় দেখা যায় তারাও হয়তো বা কম পছন্দ করবে, এটাই আপনাদের ভাইয়াকে বলছি। আর আজকে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে এসেছিল, সকালে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে তরমুজের মানে পিছনের অংশটা ছোট একদম, ওই দেখে ওই যে অনলাইনে সবাই দেখাইতেছে দেখি কেনার জন্য, তাহলে নাকি লাল মিষ্টি পড়ে। তো সত্যি সত্যি আপনাদের ভাইয়া সেরকমটাই এনেছিল, কিন্তু তরমুজটা এনে দেখি যে একদম সাদা। আর কি করব, মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর জিলাপি এনেছিল, জিলাপিগুলো কিন্তু অনেকটাই মচমচে ছিল। মোটামুটি অলরেডি আমি আলহামদুলিল্লাহ সব রেডি করে নিয়েছি। এ পাকে কিন্তু আমার গলাটা এত বেশি শুকিয়ে গেছে, মানে মার্কেটে ঘোরাঘুরি করতে করতে পরে কিছুক্ষণ পরে ইফতার নিচ্ছি, ঘড়ির টাইম দেখতেছি, ইফতার নিচ্ছি আর ঘড়ির টাইম দেখতেছি যে কখন ইফতারের সময় হবে। আসলে খাওয়ার প্রতি রুচি না, মনে হয় যেন তৃপ্তি সহকারে একটু পানি খেতে পারবো আজান দিলে, পানির জন্য পুরা গলাটাই একেবারে পেটে যাচ্ছিল আর কি। তা আপনাদের ভাইয়া হাসাহাসি করছিল যে আজকে তুমি একদম মিহির মতো হয়ে গেছো। মিহি যেমন রোজা রাখলে কয়েকবার এসে এসে ঘড়ি দেখে কয়টা বাজে, আব্বু সময় হয়েছে কি না, এখন তুমি আজকে সেম সে কাজটাই করতেছো। তো আমি বলতেছি কি করব, আসলে গলাটা পুরোটাই শুকিয়ে গেছে, সে কারণে মানে রান্না করতেছি, ইফতার নিতেছি, আর এই ফাঁকে দিয়ে ঘড়ির টাইম দেখতেছি, সময় যায় না কেন, সময় যায় না কেন। আর ও কিছুক্ষণ পরে আমার মেয়ে আসি বলে, আম্মু আজান দেয় না কেন, আজান দেয় না কেন, কখন আজান দিবে। এই আর কি একটা ডায়লগ হয়ে গেছে আমাদের ঘরে এই বিষয়টা নিয়ে। তো মোটামুটি অলরেডি আলহামদুলিল্লাহ ইফতারগুলো কথা বলতে বলতে রেডি করে নিয়েছি। আসলে কাজ করতে গেলে আমাদের মহিলাদের সত্যি কথা, আমরা যখন কাজ করতে যাই তখন শত ব্যস্ততা থাকুক, শরীরে কষ্ট থাকুক, আমরা কিন্তু মানে এগুলো অল্প সময়ের মধ্যে মন দিয়ে করতে গেলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজগুলো করে ফেলি, মানে সময় লাগে না। মন দিয়ে কাজ করলে কিন্তু সত্যি কথা আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে কাজগুলো কিন্তু রেডি হয়ে যায়। আর ধীরে ধীরে কাজ করা, একটু অপরিষ্কার থাকা সত্যি আমার একদমই ভালো লাগে না, আমার খুব অপছন্দ। ধীরে ধীরে যারা কাজ করেন আমার একটু ভালো লাগে না। হ্যাঁ, অনেকে আছে ধীরে ধীরে কাজ করেন সুন্দর করে, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না। একটু দ্রুত কাজ করব, সুন্দর করে কাজ করব, এটাই আমার কাছে সবসময় ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইফতারিগুলো কিন্তু অলরেডি টেবিলে নিয়ে নিয়েছি। তো আজকের ইফতারি আইটেমগুলো মোটামুটি কিন্তু কম নিয়েছি, তারপরও আপনাদের ভাইয়ার কাছে ভালো লাগে না যেহেতু দই চিড়া নিই নাই, এই আর কি। তো আশা করি সবাই অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে করে আমরা পুরো রমজান মাস জুড়ে সুস্থতার সাথে দিন কাটাতে পারি এবং সবগুলো রোজা ভালোভাবে থাকতে পারি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমিও সবার সুস্থতা কামনা করি। আর সবাই প্লিজ চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য হেল্প করবেন। আসলে একটা ভিডিওর পেছনে অনেকটা কষ্ট থাকে, অনেকটা মানে ত্যাগ থাকে, তো অনেক কষ্ট করে করতে হয় সারাদিন রোজা রেখে। আর আপনারা যদি একটা লাইক না করেন, কমেন্টস না করেন, সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে আমিও অনুপ্রাণিত হই। তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসগুলো করবেন। আপনাদের সুন্দর কমেন্টসগুলো কিন্তু আমার কাছে আশীর্বাদ স্বরূপ মনে হয়, যেন হ্যাঁ মানে আপনারা আমার পাশে আছেন, সাথেই আছেন। আর আপনাদের সাথে নিয়ে আমি কিন্তু অনেক দূর যেতে চাই। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।